আসসালামু আলাইকুম। আ আজকে আমরা ক্যামেরার ডিটেইলসটা আপনাদের একটু বুঝাই দেই। সেটা হলো যে এটা আপনার ডাবল লেন্সের। আ আমরা যখন হোল্ডারে সেট করি, দেখা গেল যে এই হোল্ডার এরকম একটা হোল্ডার আপনাদের বক্সের ভিতরে দেওয়া হয়। তো ক্যামেরাটা কিভাবে কাজ করে আমি বলি। সেটা হলো যে এই সিস্টেমে যে ক্যামেরাগুলা এগুলো জাস্ট কারেন্ট লাইনে আপনার হোল্ডারে প্যাচ দিয়ে এইভাবে লাগাই দিতে হয়। সিস্টেমটা হলো এইভাবে আপনি জাস্ট ক্যামেরাটা এইভাবে ঝুলে রাখবেন। এর উপরের যে লেন্সটা এটা হচ্ছে গিয়ে ফিক্সড। এটা নিচের দিকে মুভ করা থাকে। এটা হচ্ছে গিয়ে ফিক্সড এরকম থাকে। আর নিচের যেটা এটা হচ্ছে উপরে, নিচে এবং আপনার চারিপাশে। এটা ফিক্সড থাকলে এটা চারিপাশে আপনি ঘোরাতে পারবেন। একদম পুরা চারিপাশে। তার মানে আপনি যদি ক্যামেরাটা যদি কোনো জায়গার মাঝখানে লাগান সেক্ষেত্রে এ সাইডে এইটা এবং এ সাইডে এটা দিয়ে আপনি কিন্তু দুই সাইড ফুল কাভার করতে পারতেছেন। হ্যাঁ, দুই সাইড ফুল কাভার করতে পারতেছেন। তো এটা কিভাবে কাজ করে আমি বলি। এটা মূলত ওয়াইফাই এর সাথে আপনার কানেক্ট করতে হয়। তো ওয়াইফাই এর সাথে কানেক্ট করা খুবই সহজ এবং ক্যামেরার যদি আমি হচ্ছে আপনার ডিটেলসটা আপনাকে বলি, এটা হচ্ছে স্পিকার। এখানে আপনার হচ্ছে মেমোরি দেওয়ার জায়গা আছে, যে আপনি যে সাইজের মেমোরি দেবেন সেই সাইজ অনুযায়ী আপনার রেকর্ড থাকবে। এখানে রিসেট বাটন। আর আপাতত তেমন কিছুই নাই। এখানে আপনার ফ্ল্যাশ আছে। এখানে আপনার আমাদের যে নাইট ভিশন আছে, নাইট ভিশনের জন্য কিছু সেন্সর দেওয়া আছে। এখানেও আপনার সেন্সর দেওয়া আছে, সেটা আমরা একটু পরে দেখব। তো এই হচ্ছে ক্যামেরা। এর কানেকশনটা হচ্ছে যে আমরা সফটওয়্যারের মাধ্যমে এটা চলে, V380 Pro সফটওয়্যারের মাধ্যমে। আপনার বাড়িতে যদি ওয়াইফাই থাকে তাহলে কানেকশনের এক পর্যায়ে ক্যামেরাকে ওয়াইফাই এর সাথে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে দিতে হয়। দিলে এটা টোটাল আপনার অনলাইন হয়ে যায়। আর হচ্ছে যদি আপনার বাড়িতে ওয়াইফাই না থাকে সেক্ষেত্রে আমাদের যে মোবাইলের যে হটস্পট, আমাদের মোবাইলের প্রতিটা মোবাইলের যে একটা হটস্পট থাকে না, যে এই যে হটস্পটটা ওপেন করলাম এই মোবাইলের ইন্টারনেট, এরকম আপনি হটস্পট দিয়েও এই ক্যামেরা কিন্তু চালাতে পারবেন। এটা হচ্ছে সম্পূর্ণ নাইট ভিশন। আর এটা হচ্ছে মুভিং সেন্সর আছে। সেটা হলো যে আপনার যদি ক্যামেরাটা লাগানোর পরে আপনি যদি মোশন ট্র্যাক একটা অপশন আছে ওইটা যদি অন করে দেন, সেক্ষেত্রে কি হবে, এর সামনে যখন মানুষ আসবে, এই লেন্সটা, হ্যাঁ, এর সামনে যখন মানুষ আসবে তখন ওই মানুষ যেদিকে যেদিকে যাবে ও অটোমেটিক সেদিকে সেদিকে ঘুরতে থাকবে। হ্যাঁ, এরকম অটোমেটিক ঘুরতে থাকবে, উপরে নিচে এরকম করে ঘুরতে থাকবে। তো এই গেল ক্যামেরা সিস্টেম। এটাতে শুধু কারেন্ট লাইনটি লাগে। জাস্ট এখানে কারেন্ট লাইন দিলে বাকি আর কিছুই লাগে না, কোনো ডিভিআর বলেন কিছুই লাগে না। এবং আপনার এই ডিজাইনটা প্লাস এটা ওয়াটারপ্রুফ, এটা সিঙ্গেল লেন্সের এইটা, প্লাস আমাদের যে পুরাতন আমরা 2-3 বছর আগে যে ডিজাইন নিয়ে প্রথমে আপনার হচ্ছে আইপি বাল্বের আসছিল, যেটা সেটা হচ্ছে আপনার এই যে সিঙ্গেল লেন্সের, এই সবগুলো একই সিস্টেম, সবগুলো একই সিস্টেম। শুধু তারওয়ালাগুলো আপনার ওয়াইফাইও আছে, আবার ওয়াইফাই ছাড়াও আপনি চালাতে পারবেন, বাট বাকি সব ক্যামেরায় আপনার একই সিস্টেমে কাজ করে। তো এখন এটা মূলত কানেক্ট করাটা, হ্যাঁ, সবাই সবাই একটু ভয় পায় যে এটা কিভাবে কানেক্ট করব। কানেক্ট করাটা হচ্ছে, আচ্ছা, আরেকটা কথা বলে রাখি। সেটা হচ্ছে এটা কিন্তু 3 মেগাপিক্সেল। আমাদের প্রতিটা ক্যামেরা চ্যাম্পিয়ন ব্র্যান্ডের। চ্যাম্পিয়ন ব্র্যান্ডের বাইরে আমরা কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করি না। মার্কেটের সব থেকে বেস্ট কোয়ালিটির যেটা অরিজিনাল, যে কোনো কপি না, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন ব্র্যান্ডরাই হচ্ছে আপনার অরিজিনাল ক্যামেরাটা তৈরি করে, এবং এটাও চ্যাম্পিয়ন ব্র্যান্ড। এটা যদি সিঙ্গেল লেন্সের ওল্ড ডিজাইনটা দেখি, এটাও চ্যাম্পিয়ন ব্র্যান্ড। আমাদের চ্যাম্পিয়ন ব্র্যান্ডের বাইরে কোনো প্রোডাক্ট নাই। তো হচ্ছে এবার আমরা দেখবো যে এটা আপনার, এটাও 3 মেগাপিক্সেল, এটাও 3 মেগাপিক্সেল, এবং এই ডিজাইনটা আপনার লেটেস্ট, হ্যাঁ, আধুনিক ডিজাইন। এটা হচ্ছে আপনার ওল্ড, এটাও লেটেস্ট ডিজাইন, কিন্তু এটা আপনার ওয়াটারপ্রুফ কিন্তু। এটাও কিন্তু ওয়াটারপ্রুফ, এও একই সিস্টেম। জাস্ট হোল্ডারে লাগাই দিলেই ইয়ে হয়। এখন এটার অনেকে মনে করে কি যে বিদেশ থেকে দেখা যাবে না, আসলে বিদেশ থেকে দেখার জন্যই মূলত এই ক্যামেরাগুলো এতটা চলে। এটা কি হয়, বাড়িতে যখন আপনি একে ইন্টারনেট কানেকশন দেবেন তখন এই টোটাল জিনিসটা অনলাইন হয়ে যায়। অনলাইন হয়ে যাওয়ার পরে আপনি এটার যখন আমরা সেট আপ করি, একটু পরেই সেট আপটা করবো, সেট আপ করলে আপনার এটার পাসওয়ার্ড ইউজার নেম ক্রিয়েট করতে হয় এই ক্যামেরার জন্য। তো অনলাইন হয়ে যাওয়ার পরে এই ক্যামেরায় আপনি যে কোনো দেশ থেকে আপনি ওই দেশে বসেই পাসওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে ফুল ক্যামেরা কানেক্ট করতে পারবেন। এখন এখানে স্পিকার আছে, এখানে আপনি অডিও ভিডিও দুইটাই শুনতে পাবেন। আপনি যদি কোনো একটা সেটিং করার পরে একটা সুইচ চেপে কথা বলেন, সেক্ষেত্রে এখান থেকে জোরে আওয়াজ বেরোবে, তার মানে ক্যামেরার সামনের লোকজন আপনার কথা শুনতে পাবে। এখন এই ক্যামেরা কিভাবে লাগাতে হয়, এটা মূলত আপনার, যেহেতু এটা শুধু ওয়াইফাই সিস্টেম এবং এটাতে তার দেওয়ার কোনো জায়গা নাই, তার ঢোকানোর কোনো জায়গা নাই, সেক্ষেত্রে এই ক্যামেরাগুলো আপনার রাউটারের সিগন্যাল যত দূর পর্যন্ত আপনার 2 দাগ 3 দাগ থাকে, এই যে রাউটারের সিগন্যাল, আমাদের মোবাইলে যে রাউটারের সিগন্যাল, হ্যাঁ, এটা আমার এখানে ফুল আছে, এটা আপনার 2 দাগ 3 দাগ যতদূর পর্যন্ত থাকবে তত দূরের ভেতরে আপনি জাস্ট হোল্ডারে কারেন্ট দিয়ে আপনি ক্যামেরাটা সেখানে সেট করতে পারবেন। এখন আমার এখানে একটা হোল্ডার আছে, আমি দেখবো এই ক্যামেরাটা জাস্ট যখন কারেন্টে দেওয়ার পরে কি হয়। তো আমাদের প্রথমে কি লাগবে, যে V380 Pro যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা আপনার দরকার হবে। এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে জাস্ট গিয়ে
প্লে স্টোরে গিয়ে আপনার হচ্ছে V380 Pro লিখলেই চলে আসবে। ভি ভি লিখছি, চলে আসছে। তো এই সফটওয়্যারটা আমার ইনস্টল করা আছে, আপনারা জাস্ট হচ্ছে ইনস্টল করে নিলে হবে। এই সফটওয়্যারটার ভিতরে যখন আপনি ঢুকবেন, তখন এখানে প্রথমে আপনি যদি প্রথম হন, তাহলে এখানে আপনার অ্যাকাউন্ট কি বলে করার কথা বলতে পারে। জাস্ট আপনার লগ ইন রেজিস্ট্রেশন, ওটা আমরা বলে দেবো কিভাবে ভিডিওর মাধ্যমে অ্যাকাউন্ট করতে হয়। তো অ্যাকাউন্ট করা হয়ে গেলে আপনার এরকম একটা হোম স্ক্রিনে আপনাকে নিয়ে আসবে। তো এটা হোম স্ক্রিনে ঢোকার পরে এটা এইভাবে রেখে আপনি ক্যামেরাটা কারেন্টে দিয়ে দেবেন। আমরা কিন্তু ক্যামেরা কারেন্টে দিয়ে দিচ্ছি। Camera is starting. Please wait. Bluetooth is ready. Please scan the QR code on the camera and wait for the connection. আপনি যখনই হচ্ছে ক্যামেরাটা কারেন্টে দেবেন, তখন এরকম ক্যামেরা কিন্তু আওয়াজ করবে। হ্যাঁ, ক্যামেরা এরকম ঘুরবে এবং আওয়াজ করবে। তো আমরা বুঝে গেলাম যে আমাদের ক্যামেরা ঠিক আছে, ওপেন আছে। তো এখন আমরা সেটিং করার জন্য এখানে আমার প্লাস আছে, আপনি এই প্লাসে চাপ দিতে পারেন অথবা এই প্লাসে, যে কোনোটা চাপ দিলেই হবে। এখন এখানে কিন্তু আপনার স্ক্যানের আসবে। যদি এই নিচে যদি অন্য কিছু আসে, তাহলে কালো জায়গাটা আপনি টান দিয়ে উপরে তুলবেন। এখানে প্রথম যে লেখাটা আছে ওয়াইফাই ক্যামেরা, আমাদের এটা তো ওয়াইফাই ক্যামেরা, আমরা ওয়াইফাই ক্যামেরা সিলেক্ট করলাম। সরি, 4G সিলেক্ট করে ফেলেছি, সরি। আচ্ছা, ওয়াইফাই ক্যামেরা প্রথমটা সিলেক্ট করলাম। এরপর কয়েকটা অপশন আসবে যে আপনি কিভাবে ক্যামেরা কানেক্ট করতে চাচ্ছেন। এখানে কিউআর কোড আছে, এপি হটস্পট কানেকশন আছে, ব্লুটুথ আছে। তো আমরা এপি হটস্পটটা আপনার সিলেক্ট করব, আপনি ব্লুটুথও সিলেক্ট করতে পারেন, বাট এটা দিয়ে আমরা করি, এটা সহজ। তো এপি হটস্পট সিলেক্ট করার পরে এরপর আপনার ওয়াইফাইয়ের লিস্ট আসবে। এটা হচ্ছে আপনার বাড়ির যে ওয়াইফাই, মানে আপনি যার সাথে ক্যামেরাটা কানেক্ট করবেন, যে ওয়াইফাইয়ের সাথে ক্যামেরাকে কানেকশন করে দেবেন, সে ওয়াইফাই। তো আমাদের প্রথম নাম হচ্ছে আজাদ প্রিন্স, এটা আমাদের অফিসের আম, কি বলে রাউটার। তো আমরা এটা সিলেক্ট করব। এখানে আপনার পাসওয়ার্ড চাবে। তো হচ্ছে পাসওয়ার্ডটা আমাদের দেখে নেবো যে পাসওয়ার্ড ঠিক আছে কিনা। আমার পাসওয়ার্ড ঠিক আছে। আপনাদের যদি এখানে পাসওয়ার্ড অটোমেটিক না আসে, তাহলে আপনি এখানে চাপ দিয়ে জাস্ট পাসওয়ার্ডটা সুন্দর করে বসে নেবেন, এরকম চোখ দিয়ে দেখে রাউটারের পাসওয়ার্ডটা আপনি দিয়ে দেবেন। এরপর কনফার্মে চাপ দিলাম। এই একটা পেজ আসবে। এরপর এই পেজের একদম নিচে কানেক্ট এপি স্পট, এখানে চাপ দেবেন। দেওয়ার পর একটু ওয়েট করবেন, আপনাকে সরাসরি এতে নিয়ে আসবে, আপনার ফোনের যে ওয়াইফাইয়ের ওখানে নিয়ে আসবে। তো এখানে দেখেন অনেকগুলো ওয়াইফাই আছে, এগুলো আসলে আমাদের না। এই যে MV87907911, এইটা মূলত ক্যামেরার হটস্পট। আপনার এটার সাথে ফোনটা কানেক্ট করতে হবে, এবং এটা যদি এখানে না আসে, আপনি যদি ক্যামেরা অনেকক্ষণ কারেন্টে দিয়ে রাখেন আপনার সেটিং এর আগে, সেক্ষেত্রে কিন্তু এটা নাও আসতে পারে। না আসলে আপনি ক্যামেরাটা জাস্ট অফ করে অন করে 30 সেকেন্ড ওয়েট করবেন, এটা চলে আসবে। তো এটার সাথে আমরা এখন কানেক্ট করব। Hotspot is connected. Please return to the app to complete the network configuration. আচ্ছা, এরপর একটু ব্যাগে আসতে হবে। এক ধাপ ব্যাগে আসলে এবার সেটিংটা, আপনার ক্যামেরা অটোমেটিক সেটিং Receive কমপ্লিট করে নিচ্ছে। configuration information. Connecting. Network connected. আপনার যখন আপনি রাউটারের পাসওয়ার্ড যদি ঠিকঠাকভাবে দেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার ডিভাইস অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনার রাউটারের সাথে ডিভাইস কানেক্টেড যখন বলবে, তখন মনে করবেন যে আপনার কানেকশনটা ঠিক আছে। এখন আমাদের এখানে ডিভাইস অফলাইন দেখাচ্ছে, ও জাস্ট ওই রাউটারের সাথে কানেকশন নিচ্ছে বলে। তো এটা আসলে আপনার, আমরা এখানে চাপ দেব। আচ্ছা, আমাদের ক্যামেরা কিন্তু ওপেন হয়ে গেছে। ক্যামেরা ওপেন হয়ে গেছে, আপনি হচ্ছে দেখতে পাচ্ছেন দুইটা, যেহেতু ডাবল লেন্স, উপরে নিচে দুইটাই। এখন এটা যেহেতু নিচের লেন্সটা আপনার ঘোরে, নিচের লেন্সটা ঘোরানোর জন্য আমরা যদি পিটিজেটে চাপ দেই, পিটিজেটে চাপ দিয়ে যদি মুভিং করি, তাহলে কিন্তু ক্যামেরা ঘুরবে। এই যে ক্যামেরা ঘুরতেছে, আপনি যে কোনো জায়গা থেকে, বিদেশ থেকে আপনি এই ক্যামেরা এইভাবে সম্পূর্ণ আপনি হচ্ছে কন্ট্রোল করতে পারবেন। উপরে নিচে আপনি যেভাবে দেবেন, ক্যামেরা কিন্তু সেইভাবে হচ্ছে আপনার কেবল ঘুরতে থাকবে। এবং এই ফুটেজটা যখন আপনি উপরে লাগাবেন, তখন ফুটেজটা আরো সুন্দর আসবে। উপরেরটা ফিক্স থাকবে, তার মানে আপনার উপরেরটা এমনভাবে সেট করবেন ক্যামেরাটা হোল্ডারটা, যাতে একটা ভালো সাইডটা আপনার উপরে ক্যামেরা কভার করে, আর নিচেরটা তো আপনি চারিদিকে করতে পারতেছেন। প্লাস কথা বলার জন্য, আমরা যদি, আপনি দেখা গেলো সৌদিতে আছেন অথবা অন্য শহরে আছেন, আপনি যদি এই ক্যামেরা দেখার সময় যদি এই মাঝখানে সুইচটা চাপ দিয়ে কথা বলেন, তাহলে ক্যামেরা কিন্তু আওয়াজ হবে। আমি একটু করি, হ্যালো। এখানে একটা আওয়াজ আসতেছে, কারণ পাশাপাশি তো ক্যামেরার ডিভাইস পাশাপাশি। বাট যদি আপনি অন্য জায়গায় থাকেন, এই সাথে এই আওয়াজটা আসবে না, জাস্ট আপনার কথাই শোনা যাবে।
হ্যালো, হ্যালো। ওই যে চিচি শব্দ আসছে জাস্ট পাশাপাশি থাকার কারণে। এখানে আপনার আরো অপশন আছে। আপনি লাইট অফ অন করতে পারবেন। এখানে অন করে দিলে ফ্ল্যাশ জ্বলবে। তারপর হচ্ছে আপনার লাইট যদি অফ করে দেন তাহলে অফ হয়ে যাবে। এই হচ্ছে আপনার টোটাল ক্যামেরার ওভারঅল বিষয়। এরপর সেটিং আছে। সেটিং এ গিয়ে আপনি এই ক্যামেরার পাসওয়ার্ড সেট করে নিতে হয়। জাস্ট এই পাসওয়ার্ডে গিয়ে এন্টার ডিভাইস আইডি লেখা চাপ দিলে এখানে আপনি ইচ্ছামতো পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিয়ে মূলত একটা স্ক্রিনশট নিয়ে যদি আপনার বাইরের কেউ আপনার মোবাইলে কানেক্ট করতে চায়, সেক্ষেত্রে তাকে এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দিলেই আপনার হচ্ছে কাজ হয়ে যায়। হুম। সে এই একই সিস্টেমে জাস্ট হচ্ছে মোবাইলে আপনার কি বলে সফটওয়্যার কানেক্ট করে সে দেখতে পাবে। এই হচ্ছে আপনার টোটাল ওভারঅল বিষয়। এটা খুবই সহজ। অনেকেই আসলে একটু ভয় পায় যে হচ্ছে আমাদের হচ্ছে হয়তো কানেকশনটা খুব কঠিন, বাট কানেকশনটা খুবই সহজ এবং এখানে আপনার এইচডি মোড করে দিলে আপনার স্ক্রিনটা আরো ক্লিয়ার আসে। এটা জাস্ট আমার এখানে স্পেস কম বলে, যদি আপনি দূরে লাগান সেক্ষেত্রে 40-50 মিটার পর্যন্ত আপনি ক্লিয়ার দেখতে পাবেন একদম। তো এই হচ্ছে ক্যামেরার ওভারঅল সবকিছু বিষয়। আপনার এটাতে যদি আপনি মেমোরি কার্ড দিয়ে রাখেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে আম, উম, 64 জিবিতে, যেহেতু ডাবল লেন্স, 64 জিবিতে আপনার 14 থেকে 16 দিন, আর 128 জিবিতে 1 মাস। আর এটা যেহেতু সিঙ্গেল লেন্স, এগুলো সব কিন্তু একই সিস্টেমে কাজ করে। আপনি যেটাই নেন না কেন, আপনার সব V380 সব ক্যামেরাই একই সিস্টেমে কাজ করে। এটা আউটডোর, এটা যেহেতু আউটডোরের ক্যামেরা, সেহেতু এটাতে দেখেন আপনার হচ্ছে ফ্ল্যাশগুলো বড় করা হয়েছে, স্পিকারটা প্রচণ্ড আওয়াজ, নাইট ভিশনগুলো অনেক সেন্সর বেশি, কারণ এটা বাইরের, এটা অনেক বড় ডিউটির জন্য এটা তৈরি করা, এবং সম্পূর্ণ আপনার হচ্ছে ওয়াটারপ্রুফ। এখানে মেমোরি দেওয়ার জায়গা, এখানে এটা মেমোরি দেওয়ার জায়গা। আর হচ্ছে এগুলো যেহেতু ইনডোর ক্যামেরা, সেগুলো এগুলোর জিনিসপত্রগুলো আপনার আমাদের ইনডোরের মতো করে কম কম করে দিয়ে তৈরি করা হয়েছে। ফ্ল্যাশটা ওর থেকে পাওয়ার কম, নাইট ভিশনটা একটা মিডিয়াম লেভেলের, স্পিকারটাও মিডিয়াম লেভেলের, কারণ এগুলো যেহেতু ঘরের আশেপাশে থাকবে, ঘরে থাকবে, অথবা হচ্ছে আপনার বারান্দায় থাকলো। আর এগুলো বাইরে দেখা গেলো যে খামার টামার, গোয়ালঘর টলঘরের পিছনে লাগানোর জন্য। তো এই হচ্ছে আপনার ওভারঅল সব সিস্টেম। আমরা মূলত একটা প্যাকেটের সাথে এই জিনিসগুলো থাকে। একটা প্যাকেটের সাথে একটা হোল্ডার থাকে, ক্যামেরা তো অবশ্যই থাকবে, একটা ম্যানুয়াল থাকে, ম্যানুয়াল বই, আর হচ্ছে স্ক্রু থাকে। এই জিনিসগুলো থাকে, এবং এই জিনিসগুলোর বেশি আর কিছু আপনার দরকারও পড়ে না। এই হচ্ছে আপনার টোটাল ক্যামেরার ওভারঅল বিষয়। ক্যামেরা কিভাবে কাজ করে আমি আপনাকে দেখালাম আপনাদের। প্লাস হচ্ছে এই ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে বিশ্বের যে কোনো জায়গা থেকে আমরা যে ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা সেট করি ক্যামেরার জন্য, 3 ডটে চাপ দিয়ে আপনি সেটিংয়ে গিয়ে এখানে পাসওয়ার্ড সেট করবেন। চেঞ্জ ডিভাইস পাসওয়ার্ড, ইন্টার ইউজার আইডি, এখানে আপনি যে পাসওয়ার্ডটা আপনি দিয়ে দেবেন, পাসওয়ার্ড বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর আর নাম্বার মিলায়। এগুলো আমাদের আলাদা ভিডিও আছে, ছোট ছোট ভিডিও আছে, আমরা আপনাকে সেই ভিডিওগুলো দিয়ে দেবো। ওই ভিডিও অনুযায়ী আপনি হচ্ছে সব সেট করে এই পাসওয়ার্ড আর ইউজার নেমটা বাইরের মানুষের কাছে মূলত আপনার কাছে পাঠাতে হবে, যে আপনার ক্যামেরা দেখতে যাবে, হয়তো সৌদি থেকে একজন, অথবা ক্যামেরাটা হচ্ছে মুন্সিগঞ্জে, ঢাকার একটা আপনার ভাই ক্যামেরাটা কানেক্ট করবে। তো তার হচ্ছে এই ইউজার নেমটা আবার ক্যামেরা বডিতেই কিন্তু থাকে। ইউজার নেমটা আর হচ্ছে এই পাসওয়ার্ড পাঠিয়ে দিলে সে ওইখান, যেহেতু ক্যামেরা কিন্তু এখন ফুল অনলাইন কিন্তু। দেখেন আমার হচ্ছে, আমি যদি আপনাদের দেখাই যে আমার এখন মোবাইল ডাটা বন্ধ আছে, আমার ক্যামেরা কিন্তু আমার বাড়ির ওয়াইফাইতে কানেক্টেড, আর আমার ফোনও ওয়াইফাইতে কানেক্টেড। সেক্ষেত্রে আমি ওয়াইফাই বন্ধ করে দিলাম, দিয়ে আমি মোবাইল ডাটা অন করলাম। এই মোবাইল ডাটা অন করলাম, ক্যামেরা কিন্তু রানিং, ক্যামেরা কিন্তু হচ্ছে আপনার বাড়ির ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড, আর আমার ফোন কানেক্টেড আমার মোবাইল ডাটার সাথে। তো আমি আবার মোবাইল ডাটা অন করে পুনরায় সফটওয়্যারের ভিতরে যাব। এটা যে অনলাইন সেটা আপনাদের আমি দেখাচ্ছি, অনলাইন হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি। আমার ক্যামেরা কিন্তু এখন এর সাথে কানেক্টেড। আমার ফোন কিন্তু মোবাইল ডাটার সাথে কানেক্টেড, আর আমার ক্যামেরা বাড়ির ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড। তো আমি যদি আবার এখানে চাপ দেই, আমি কিন্তু দেখতে পাচ্ছি। তার মানে আমার ক্যামেরাটা সম্পূর্ণ অনলাইন হইছে। যদি অনলাইন না হইতো, তাহলে হচ্ছে আমি ওয়াইফাই চেঞ্জ করলে মোবাইল ডাটাতে আমার ক্যামেরা চলতো না। তার মানে ক্যামেরা ফুললি অনলাইন হইছে। এরপরে এই ক্যামেরা বিশ্বের যেকোনো জায়গা থেকে যে কেউ চাইলে এই ক্যামেরা দেখতে পাবে। তো এই হচ্ছে ওভারঅল সিস্টেম। আমাদের হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি সিস্টেম চালু আছে পুরো বাংলাদেশে। আমরা অগ্রিম কোনো পেমেন্ট নিই না। বাট অবশ্যই রিকোয়েস্ট থাকবে আপনারা 100% শিওর হয়ে অর্ডারটা প্লেস করবেন। কারণ হচ্ছে একটা ক্যামেরা আমরা যখন প্যাকেজ করে পাঠাই, তখন এরকম সুন্দর করে প্যাকেজ করে এর উপরে আবার আরো একটা পলি আসে, আরো একটা কুরিয়ার পলি আসে আপনার। এরকম একটা পলির ভেতরে আপনার হচ্ছে ক্যামেরাটা সম্পূর্ণ দিয়ে দেওয়া হয়।
যদি একটু দেখাই আপনাদের ডিটেলস ভাবে, এরকম একটা কলের ভিতরে, এরকম একটা কলের ভেতরে দিয়ে এর উপরে আবার একটা ক্যাশ মেমো যায়। তো সব মিলে আজকে ওভারঅল অনেক টাকা খরচ হয়ে যায়, প্যাকেজিং ট্যাকেজিং সহ, প্লাস ডেলিভারি চার্জটাও আছে। এই কারণে আপনারা 100% শিওর হয়ে অর্ডার কনফার্ম করবেন, সেক্ষেত্রে হচ্ছে আমাদের জন্য সুবিধা হবে। ওকে, তাহলে ভালো থাকবেন। হয়তো আপনাদের সব বোঝাতে পারছি। আর তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করার, আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের ভয়েস দেবেন। আমরা আপনাকে সুন্দর করে প্রতিটা আপনার ভয়েসের প্রশ্নের অ্যান্সার আপনাকে দিয়ে দেবো।